রোগবালাই মুক্ত রাখতে হবে। এখন আপনি এই 2 মাসের মধ্যে যদি আপনার গরু লাম্পি স্কিন ডিজিজ হয়ে যায়, অর্থাৎ শরীরের মধ্যে গুটি গুটি হয়ে যায়, চামড়ায় উস্কো খুস্কো হয়ে যায়, দাগ হয়ে যায়, ওই গরু ভালো দাম পাবেন? কখনই দাম পাবেন না। এবং লাম্পি স্কিন ডিজিজ হলে গরু মারাও যেতে পারে, পা ফুলে যায়, একটা গরুর পায়ের মধ্যে বড় ক্ষত সৃষ্টি হয়ে যায়, বা শরীরের কোনো অংশে বড় একটা গা হয়ে যায়, তাহলে তো আপনি লাভবান হবেন না। তাহলে এই লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি এই রোগগুলো যেন না হয়, এই জন্য আমাদেরকে ভ্যাকসিন দিতে হবে। আপনারা ভ্যাকসিন দেন না বললেই কিন্তু আপনাদের অনেকে কিন্তু সাফারার। প্রতিদিন হাসপাতালে লাম্পি স্কিন ডিজিজ রোগী আসতেছে, প্রতিদিন গরু বাছুর নিয়ে আসতেছে, এবং এমন অবস্থা এক একটা মারা যাওয়ার মতো অবস্থা। সুতরাং হয়ে গেলে আমরা গুরুত্ব দিই, 10,000 20,000 টাকা নষ্ট করে দিই, কিন্তু যখন সুস্থ থাকে তখন আমরা গুরুত্ব দিতে চাই না। এজন্য সুস্থ থাকা অবস্থায় আমাদেরকে তাদের ভ্যাকসিনগুলো নিশ্চিত করতে হবে, তাহলে এই ধরনের লাম্পি স্কিন ডিজিজ বা আরও যে ভাইরাস রোগগুলো আছে, খোরা রোগ, এগুলো হয় না। তো সুতরাং আমরা লাম্পি স্কিন ডিজিজ রোগ যেগুলো শরীরে গুটি গুটি হয়, এটাকে লাম্পি স্কিন ডিজিজ বলে, বা আমরা এলএসডি বলে। সারা শরীরেই গুটি গুটি হয়ে যায়, বাছুরে বেশি আক্রান্ত হয়। যাদের বাছুর আক্রান্ত হয় তারা বুঝে যে এটাকে ভালো করা কত কষ্ট। সুতরাং আমরা এই লাম্পি স্কিন ডিজিজ যেন না হয়, আমরা ভ্যাকসিন দেব। ভ্যাকসিন আছে, এবং সুস্থ ভ্যাকসিন কিন্তু সুস্থ গরুকে ভ্যাকসিন দিতে হয়। এজন্য গরুকে সুস্থ অবস্থায় আমরা ভ্যাকসিন দেবো। ভ্যাকসিন কখন দিতে হয়? সুস্থ অবস্থায়। তাহলে আমরা যদি ভ্যাকসিন ঠিকভাবে সময় মতো সুস্থ অবস্থায় ভ্যাকসিন দেই, তাহলে তো এই রোগগুলো হবে না। তাহলে আপনার রোগ না হওয়ার আপনার সম্ভাবনা বেশি যদি আপনি ভ্যাকসিন দেন। এরকম গরুর 5টা রোগের ভ্যাকসিন আছে। কী কী ভ্যাকসিন আছে? 5টা রোগের মধ্যে 2টা ভাইরাস রোগ, যেমন লাম্পি স্কিন ডিজিজ এবং খোরা রোগ। কিছুদিন পরে পরে কিন্তু আমাদের এলাকায় খোরা রোগ হয়, বিশেষ করে খোরা রোগে 3 মাসের নিচের বাছুর নষ্ট হয়ে যায়, মারা যায়। এবং বড় ষাঁড় গরু যদি খোরা রোগে আক্রান্ত হয়, খুর পড়ে যায়, পা পচে যায়, খুঁড়ায়, তখন এই গরু বাজারে নিলে কেউ কিনবে? কেউ কিনবে না, কুরবানির জন্য কেউ কিনবে না। সুতরাং এই 2 মাস সময়ে যেন আপনার কোনোভাবেই এই খোরা রোগে আক্রান্ত না হয়, এই জন্য আপনার গরুকে, ষাঁড়কে আপনার খোরা রোগের টিকা দিচ্ছেন কিনা সেটা আপনি নিশ্চিত হতে হবে। না দিয়ে থাকলে অবশ্যই দিতে হবে। এই জন্য আমরা খোরা রোগের ভ্যাকসিন দেবো, লাম্পি স্কিন ডিজিজ রোগের, এই 2টা ভাইরাস রোগের ভ্যাকসিন দেব। তারপর বাকি 3টি রোগ হচ্ছে তরকা, বাদলা এবং গলা ফোলা। এই তরকা রোগের ভ্যাকসিন, গরু হঠাৎ করে মারা যায়, রাতে ভালো, সকালে দেখলেন গরু মারা গেছে। তো আপনি বললেন হঠাৎ করে কীভাবে মারা গেল, কিন্তু একটা রোগ আছে, গরু হঠাৎ করে মারা যায়, কোনো লক্ষণ প্রকাশ পাওয়া যাবে না, কোনো লক্ষণই পাবেন না। যার কারণে আমাদেরকে কী করতে হবে? এই রোগের ভ্যাকসিন দিতে হবে, বছর একবারই দিতে হয়। 1 মিলি চামড়ার নিচে বছর একবার দিতে হয়। আপনার আরেকটি রোগের ভ্যাকসিন হচ্ছে যে বাদলা রোগের ভ্যাকসিন, বিশেষ করে বাছুরে আক্রান্ত হয় বাদলা রোগে। এই বাদলা রোগ হলে বাছুর প্রথম পা খুঁড়ায় হাঁটে, তারপর জ্বর আসে এবং 1-2 দিনের মধ্যে মারা যায়। এবং যে জায়গায় পছন্দ ধরে চাপ দিলে ফসফস শব্দ করে, ফুলে যায় কোনো অংশ, এবং চাপ দিলে ফসফস শব্দ করবে। এজন্য আমরা কি করব? বাছুরকে বাদলা রোগের ভ্যাকসিন দেবো। 4 মাস বয়স হলে বাদলা রোগের ভ্যাকসিন দেবো, তারপর 6 মাস পর পর দেবো। তাহলে কিন্তু হবে না। এবং আপনি কুরবানির জন্য যে প্রস্তুত করবেন, সেই গরুগুলোকেও বাদলা রোগের ভ্যাকসিন দিয়ে দিবে। কারণ কোনো গরুর যদি সমস্যা হয় তাহলে ভালো করা কষ্ট, মারাও যেতে পারে। এই জন্য বাদলা রোগের ভ্যাকসিন দিয়ে দেবো। যেহেতু যেগুলো আমরা 2 বছর বা 2.5 বছর এই সময় আছে, এগুলোকে আমরা বাদলা রোগের ভ্যাকসিন দেবো, সবগুলোকে দিয়ে দেবো। তাহলে তরকা এবং বাদলা, তরকা এবং বাদলা এই ভ্যাকসিন দিয়ে দেওয়ার পর আমরা গলা ফোলা রোগের ভ্যাকসিন দেব। গলা ফোলা রোগের ভ্যাকসিন দিতে হবে, কারণ হচ্ছে গলার মধ্যে, গরুর গলার মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু থাকে। এমনিতেও সুস্থ ভালো গরু, তারপরে গলার মধ্যে জীবাণু থাকে, এমনকি মানুষেরও থাকে, সকল প্রাণীরই থাকে, গলার মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু থাকে। যখনই আমরা একটু ঠান্ডা লাগে অথবা কোনো একটু সমস্যা হয়, তখনই দেখবেন যে কাশি শুরু হয়ে যায় বা হাঁচি শুরু হয়ে যায়। আর যখন আমরা নিজেরা ভালো অবস্থায় থাকি, ভালো জায়গায় থাকি, তখন বা স্ট্রেস থাকে না, তখন কিন্তু এই কোনো কাশিও থাকে না, ঠান্ডাও থাকে না, ভালো থাকে। গরুর ক্ষেত্রেও তাই। যখন আপনার গরু ভালো থাকে কোনো সমস্যা নাই, কিন্তু গলার মধ্যে জীবাণু থাকে। কিন্তু গরু যখন হঠাৎ বেশি বিভিন্ন গরম অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি নিয়ে আসতেছেন বা বাজার থেকে কিনে নিয়ে আসছেন, তো গরুর অনেক ক্লান্তি হলো না, বিভিন্ন আপনার যানবাহন দিয়ে নিয়ে আসছেন, টাকে করে সারা রাত ঘুরছে, তারপর আপনি বাড়িতে নিয়ে আসছেন খুবই ক্লান্ত, তখন দেখা যায় যে তার কাশি শুরু হয়ে যায়, এবং কাশি শুরু হয়ে কিছুক্ষণ পরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এরপরে মারা যেতে পারে।
এই জন্য আমরা গলা ফোলা রোগের যদি ভ্যাকসিন দিয়ে রাখি তাহলে এই সমস্যাগুলো হবে না, শ্বাসকষ্ট হবে না, মারা যাবে না। গলা ফুলে সাধারণত শ্বাসকষ্ট হয়ে 5-6 ঘন্টার মধ্যে মারা যেতে পারে। এই জন্য আমরা গলা ফোলা রোগের ভ্যাকসিন দিয়ে রাখবো, যাতে কখনো সে দুর্বল হইলেও যাতে সমস্যা না হয়। অনেক সময় বিভিন্ন ভাইরাস রোগে আক্রান্ত হয়, বিভিন্ন ভাইরাস রোগে আক্রান্ত হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় তখন দেখা যায় যে তার এই গলার ভিতরে যে জীবাণুগুলো আছে এগুলো বংশবৃদ্ধি করা শুরু করে, তখনই কাশি শুরু হয়, তখনই শ্বাসকষ্ট শুরু হয়, আলটিমেটলি তারপর মারা যায়। এই কারণে আমরা এই ভ্যাকসিনটা দিয়ে রাখলে আমরা নিরাপদ, এই আপনার গরু কোনোটি এই গলা ফোলা বা শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যাবে না। সুতরাং যে 5টা রোগের কথা বললাম, এই 5টা রোগের ভ্যাকসিন যদি আপনারা দেন তাহলে কখনো এই রোগগুলো হবে না, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই রোগগুলোতে বেশি মারা যায়। এই জন্য আপনি 5টা গরু বা 6টা গরু বা একটা গরুই আপনি মোটা তাজা করবেন বা হৃষ্টপুষ্ট করবেন, এই 5টা রোগের ভ্যাকসিন দিয়ে নেবেন, এবং এই একটা ভ্যাকসিন দেওয়ার পরে 15 দিন পরে আরেকটা রোগের ভ্যাকসিন দিবেন। এভাবে 5টা রোগের ভ্যাকসিন দিয়ে নেবেন, তাহলে আপনি নিশ্চিত যে আপনার কোনো সংক্রামক রোগ হবে না। অন্য যে রোগগুলো হয় সেগুলো আপনি চিকিৎসা আছে, কিন্তু এই 5টা রোগ হলে চিকিৎসা করার আগেই মারা যেতে পারে এবং জটিল, মারাত্মক। এই জন্য আমরা এই 5টা রোগের ভ্যাকসিন দিয়ে রাখবো। আমি আবার বলছি ভ্যাকসিনগুলোর নাম। প্রথমে বলছি যে খোরা রোগ বা লাম্পি স্কিন ডিজিজ, খোরা রোগের ভ্যাকসিন দেবেন, লাম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন দেবেন। তারপর তরকা, বাদলা এবং গলা ফোলা, এই 5টা রোগের ভ্যাকসিন দেবেন, তাহলে কোনো রোগ বালাই হবে না। আরেকটি রোগ বালাই হবে আপনাদের হয় বা বিভিন্ন হয় খাবার অব্যবস্থাপনার কারণে। এখন কুরবানির ঈদ সামনে, আপনার গরুকে দ্রুত মোটা তাজা করতে চাবেন, আর দ্রুত মোটা তাজা করার ইচ্ছা পোষণ থেকে আপনারা বেশি বেশি খাবার দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু বেশি বেশি খাবার দিলেই যে দ্রুত মোটা তাজা হবে তা কিন্তু না। গরুকে পরিমিত খাবার দিতে হবে, তার ওজন অনুযায়ী খাবার দিতে হবে। 100 কেজির জন্য 1.5 থেকে 2 কেজি আপনি ভালো খাবার দেন, 1.5 থেকে 2 কেজি সুষম দানাদার খাবার দেন। কিন্তু যদি বেশি দেন তার হজমে ব্যাঘাত করতে পারে, ফুড পয়জনিং হয়ে বিভিন্ন সমস্যা হয়ে পেটে বদ হজম হয়ে মারা যেতে পারে। এই জন্য আমরা কি করব, আমরা পরিমিত খাবার দেব, এবং কখনো বাসি খাবার দেবো না। বাসি খাবার দিলে যদি অসুস্থ হয়ে যায়, আপনার 5-10 হাজার টাকা তাকে ভালো করতেই লাগবে, পাশাপাশি তার 20 কেজি মাংস কমে যেতে পারে। যে 20 কেজি মাংস কমে যায়, শুকিয়ে যায়, তাহলে তো আপনার অনেক টাকা লস হয়ে যাবে। সুতরাং আপনি বাসি খাবার বাঁচাইতে গিয়ে আপনি যে গরুকে দিয়ে যদি গরুকে অসুস্থ করে ফেলেন তাহলে কোনো লাভ নাই। এই জন্য আমরা গরুকে বাসি খাবার দেবো না, পচা খাবার দেবো না, এবং মানুষের খাবার দেবো না। অনেকেই ভাত এবং যাও সেটি যদি ভালো টাটকা ফ্রেশও থাকে তাও আমরা গরুকে দিব না, কারণ এই ভাত যাও খাওয়ানোর ফলে গরুর কিন্তু অনেক সমস্যা হয়, পেটের সমস্যা হতে পারে। 1 দিন না, 2 দিন না, 3 দিন না, একটা সময় হঠাৎ করে সমস্যা হয়ে যাবে, আপনার গরু ফ্যাট হয়ে যাবে, 20-30 হাজার লস হয়ে যাবে। অথবা আপনার এমনভাবে পাতলা পায়খানা শুরু করবে, পানির মতো পাতলা পায়খানা, আপনার গরু শুকিয়ে যাবে 20-30 কেজি, আপনার 10-12 হাজার টাকা অটোমেটিকলি আপনার লস হয়ে যাবে। সুতরাং আমরা মানুষের খাবার কখনোই গরুকে দিব না, গরুকে গরুর খাবারই দিব। স্বাভাবিকভাবে যদি চিন্তা করেন, গরুর খাবার হচ্ছে বিভিন্ন ধরনের ভুসি, এর মধ্যে গমের ভুসি সবচেয়ে উৎকৃষ্ট খাবার। তারপর বিভিন্ন ধরনের ডালের ভুসি খাওয়াতে পারেন, বিভিন্ন ধরনের খৈল খাওয়াতে পারেন। এগুলো খাওয়ালে গরুর স্বাস্থ্য বৃদ্ধি পায়। সাধারণত ভুসি, খৈল এবং ডালের ভুসি, গমের ভুসি, এগুলো যদি মিক্স করে আপনি খাবার তৈরি করেন এবং খড় এবং ঘাস যদি টুকরো টুকরো করে খাওয়ান, তাহলে আপনার গরুর স্বাস্থ্য দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। আমরা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা বাজার থেকে ফিড কিনি না, বিভিন্ন ধরনের ফিড তো কিনে নিয়ে আসি। বাজার থেকে যে ফিডগুলো আমরা কিনে নিয়ে আসি সেই ফিডগুলো মেয়াদ চেক করবো আমরা। হ্যাঁ, যে আপনারা ফিড যে খাওয়ান, ফিডের মেয়াদ কতদিন থাকে? মাত্র 1 মাস। এটা কিন্তু খেয়াল রাখবেন। একজন ব্যক্তির, আপনাদের এলাকারই একজন ব্যক্তির আপনার 3 লাখ টাকা দামের 2টা গরু ছিল, এর মধ্যে একটা গরু কিন্তু মারা গেছে এই শুধুমাত্র ফিড খাওয়ানোর কারণে। এখন দ্বিতীয় গরুটা অসুস্থ, যখন আমি চিকিৎসার জন্য যাই তখন ওনার হিস্ট্রি নেই, উনি কি খাওয়াইছে, কেন মারা গেল। উনি বলে উনি বাজে কোনো জিনিস খাওয়ায় নাই, উনি গরুকে নিয়মিত ফিড খাওয়ান, ঘাস খাওয়ান, খড় খাওয়ান। তাহলে আমার সন্দেহ হলো যে উনি যে ফিডটা খাওয়াইছে সম্ভবত ওই ফিডটাই সমস্যা হয়েছে। আমি বললাম আপনি যে ফিড খাওয়াইছেন তাহলে আপনার যে ফিড যে বস্তা থেকে নিয়ে আসেন সেই বস্তাটা নিয়ে আসেন। তারপরে ওই বস্তা চেক করলাম, দেখলাম 1 মাস আগে মেয়াদ শেষ হয়ে গেছে। সুতরাং উনি এতদিন মেয়াদ ছাড়া যে ফিডটা আছে সেই ফিডটা খাওয়াচ্ছে। গরুর ফিড যেটা তৈরি হয়, গরুর ফিড গরুর জন্য সমস্যা না, কিন্তু সেটা যদি মেয়াদ ছাড়া হয় তাহলে তো অবশ্যই সমস্যা।
ভালো জিনিসও যদি মেয়াদ ছাড়া হয় তাহলে সেটা সমস্যা। সুতরাং এই ফিড খাওয়ানোর ফলে তার কলিক পেন শুরু হয়ে গেছে, পায়খানা আটকে গেছে এবং মারা গেছে। সে একটা পল্লী চিকিৎসক দেখাইছিল, পল্লী চিকিৎসকের চিকিৎসা দেওয়া কোনো কাজ হয় নাই, আরও তাড়াতাড়ি মারা গেছে। উল্টা পল্লী চিকিৎসকের উপরে দোষ দিছে আপনাদের এলাকাতেই। হ্যাঁ হ্যাঁ, তো সুতরাং এই ওনার যে দ্বিতীয় গরুটা সমস্যা ছিল ওই গরুটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন ভালো, দেখার পরে ভালো। তো ওনার যে পল্লী চিকিৎসক সেও ভুল করছে, পাশাপাশি উনি যে খাওয়াইছে খাবার যে কারণে প্রথম অসুস্থ হয়েছে, এমনিতে আর কেউ নিয়ে আসে নাই, অসুস্থ হওয়ার পরেই তো নিয়ে আসছে। ওই অসুস্থ হয়েছে, তারপর পল্লী চিকিৎসক আরেকটু চিকিৎসা করছে, আরও খারাপ হয়েছে, অবস্থা বেগতি হয়ে এটা মারা গেছে। তো সুতরাং আমরা মেয়াদ ছাড়া যে খাবারগুলো সেগুলো আমরা খাওয়াবো না, ঠিক আছে। এবং ফিড বা গরুর ফিড বলেন, মুরগির ফিড তো আমরা অবশ্যই নিষিদ্ধ গরুর জন্য, কারণ মুরগি আর গরুর পাকস্থলী কি এক? মুরগি তো একটা ছোটো একটা পাকস্থলী, সিঙ্গেল স্টোমাক, প্রোভেন্টগুলো আছে, গিজাট এগুলো থাকে, কিন্তু আপনার গরুর যে পাকস্থলী 4টা ভাগে বিভক্ত। সুতরাং মুরগির খাবার কি গরুকে দিলে হবে? হবে না। স্বাভাবিকভাবে হজম করতে পারলেও একটা সময় অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য মুরগির খাবারও আমরা গরুকে দিব না, মানুষের খাবারও গরুকে দিব না। গরুকে গরুর খাবারে দিব, কিন্তু সেটার মেয়াদ যেন থাকে, মেয়াদ ছাড়া দিব না। সবচেয়ে গুরুত্ব দিতে হবে, কারণ গরুর খাবারের মেয়াদ বা যে কোনো মুরগির খাবারের মেয়াদ এগুলো কিন্তু 1-2 মাসের বেশি মেয়াদ থাকে না। গমের ভুসি যে কিনে নিয়ে আসেন সেগুলো 1 মাসের বেশি মেয়াদ থাকে না। এই জন্য আপনি বাজার থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন, অবশ্যই আপনি সেটার মেয়াদ দেখবেন। এবং মেয়াদ যেহেতু 1 মাসের থাকে না, অনেকে কী করে যে খোলাভাবে যারা বিক্রি করে তারা এটা 2 মাস আগে খুলছে কিনা সেটাও তো আপনি জানেন না। এই জন্য আপনি বস্তা কিনে নিয়ে আসবেন, বস্তার গায়ে মেয়াদ লেখা আছে কিনা সেটা দেখবেন, তারপর আপনি ফিড খাওয়াবেন। তাছাড়া আপনি খোলা বাজারে কোনো ফিড কিনবেন না, কিনলে আপনার সেটা মেয়াদ থাকবেই না, কারণ 1 মাসের মধ্যে মেয়াদ শেষ হয়ে যায়। তারপর সেটা যদি খোলা থাকে আরও তাড়াতাড়ি মেয়াদ শেষ হয়ে যায়, কারণ খোলা জিনিস তো তাড়াতাড়ি ভালো থাকে না। এই জন্য আপনি যেগুলো খোলা বিক্রি করে 1 কেজি 2 কেজি করে, সেগুলো কিন্তু মেয়াদ না থাকার সম্ভাবনাই বেশি। এই জন্য আপনারা বস্তা কিনে নিয়ে আসবেন এবং বস্তার গায়ে কিন্তু মেয়াদ লেখা থাকে, যেটার মেয়াদ লেখা থাকে সেই খাবারগুলোই কিনবেন। যেগুলো মেয়াদ লেখা না থাকে সেগুলো আপনারা কিনবেন না। অর্থাৎ আপনি খাবারগুলো দিবেন খুবই সতর্কভাবে, তাহলে কোনো ধরনের খাবারজনিত রোগবালাই হবে না। এভাবে আপনি কৃমিমুক্ত করার পর, তাকে সবগুলো ভ্যাকসিন দেওয়ার পর আপনি সঠিকভাবে যদি খাবারটা ম্যানেজমেন্ট করতে পারেন, এই 2-3 মাসে কোনো যদি রোগবালাই না হয়, তবে আপনি 100% ওই গরু থেকে আপনি লাভবান হবেন। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।